হাত ধাও। এ বিশ্ব মুসলমান, আমি দেখলাম করোনা আসার পরে মানুষ বলতে আছে when you want to eat at first wash your hand। আপনাকে আজ ডক্টর বলতে আছে বিফোর ইট ওয়াশ ইউর হ্যান্ড, খাবার আগে হাত ধো, খাবার পূর্বে হাত ধো। যদি খাবার চেষ্টা করো, খাবার ইচ্ছা করো, তাহলে হাত পরিষ্কার করো। এ বিশ্ব মুসলমান, এ হাত ধোয়ার পদ্ধতি এটাও নবী শিক্ষা দিতে আছেন। শুধু এক হাত ধুয়ে নিবা, তোমার হাত পরিষ্কার হবে না। আজ করোনার টাইমে আপনি আমি শিক্ষা পেয়েছি, কেননা মুড়ে মুড়ে এসে মানুষ শিক্ষা দিয়েছে হাত ধোয়ার টাইমে আঙুলের ফাঁকে আঙুল ভরে ভালোভাবে ডট দাও। কেন? এই জীবাণু যদি আঙুলের মিডিলে থাকে, এই খালি জায়গায় থাকে, এটা তোমার দূর হয়ে যাবে। এ বিশ্ব মুসলমান, এটা তো আজ 1450 বছর পর মানব যুগের ডক্টরেরা বলতে আছে, এটা তো 1450 বছর পর আপনার এলাকার মোড়ল বলতে আছে, 1450 বছর পর আপনার এলাকার মানুষ বলতে আছে, 1450 বছর পর আপনার এলাকার গুরুজন বলতে আছেন। কিন্তু 1450 বছর আগে নবী মুস্তাফা বলতে আছেন বরকাতুত আমি উযু ও ক্বাবলাহু ওয়া উযু বাদাহু। খাবার সুন্নতময় পদ্ধতি, বরকতময় পদ্ধতি হলো এটা কে খাবার আগে হাত ধোও, খাবার পরে হাত ধোও। নবী শিক্ষা দিয়েছেন, নবী পাক সাহেবে লাউলাক আপনাকে আমাকে শিক্ষা দিয়েছেন। কিন্তু আজ আপনি আমি কি করি? নবীর সুন্নাত অনুযায়ী চলাকে ছেড়ে দিয়েছি। তার জন্য আমি বলতে চাই, হাদিস কোরআন তো বহু বলতে আছে। যদি কোনো ইমাম সাহেব বলে, তাহলে আপনারা আমরা ভাবি কি না এটা ইমাম সাহেব বলতে আছেন, ফজরের টাইমে তো নামাজ পড়তে হবে। ইমাম সাহেব কত বলে বেড়ালেন, সকাল সকাল উঠে ফজরের নামাজ পড়ো, এ হাওয়া ঠান্ডা বাতাস তোমার গায়ে লাগবে, তোমার শরীর খুব সুন্দর হবে, ভালো নিঃশ্বাস পরিষ্কার জিনিস অক্সিজেন তোমার ভিতরে যাবে, তোমার শরীর তাজা তরল থাকবে। আমরা মৌলানার কথা বলে ছেড়ে দিয়েছি, আমরা মৌলানাদের কথা বলে মানি না, আমরা মৌলানাদের কথা বলে গুরুত্ব দেয় না। কিন্তু কিছুদিন পর যখন রোগ চালু হয়, ডাক্তার বলে হ্যাঁ তোমার রোগ হয়েছে, কি করতে হবে না, তো থাইরয়েড বাড়ছে, তোমার রোগ হয়েছে, রক্ত সার্কুলেশন কম হচ্ছে, তোমার রোগ হয়েছে, পেটে চর্বি জমতে আছে, তাহলে কি করতে হবে, হার্টের দুর্বল হয়েছে, কি করতে হবে না, তো ফজরের টাইমে সূর্য ওঠার আগে যেন সূর্য তোমাকে দেখতে না পায়, তার আগে উঠে রাস্তায় চলাচলি করো, রাস্তায় দৌড়াদৌড়ি করো। এ বিশ্ব মুসলমান, 1450 বছর পর আজ ডাক্তার বলতে আছেন 1450 বছর আগে নবী মুস্তাফা বলেছেন পৃথিবী জাহানের মাঝে যা আছে ফজরের 2 রাকাত সুন্নাতে সব ভরা আছে। এটা নবী শিক্ষা দিয়েছেন। সারা পৃথিবীতে যা আছে 2 রাকাত ফজরের সুন্নাতে তার চাইতে বেশি জিনিস আছে। হে বিশ্ব মুসলমান, আজ রিসার্চ করার পর, আজ ছবি করার পর আপনি আমি বুঝতে পারছি, আজ ছবি করার পর আপনি আমি এটা ধারণা করছি। কিন্তু সেই জামানায়, সেই টাইমে নবী পাক সাহেবে লাউলাক আপনাকে আমাকে বলে দিয়েছেন। হে বিশ্ব মুসলমান, কোন নবীর গোলাম আপনারা আমরা যে নবী পাক সাহেবে লাউলাকের জন্য বেধর্মীরাও বলতে বাধ্য হয়ে যায়। হে বিশ্ব মুসলমান, তারা তো লিখেছে অ্যাজ এ ফাদার, as a teacher, as a lawmaker, as a reformer of the society, Muhammad is a superman of the all. এ বিশ্ব মুসলমান, পৃথিবীর মাঝে আজ আমরা সর্দার ভাবার জন্য ভাবি অমুককে সর্দার করা হোক, আজ আপনারা আমরা ভাবি একে গুরুত্ব দেওয়া হোক, একে গ্রামের মোড়ল করা হোক, একে গ্রামের মাতব্বর করা হোক, একে স্কুলের হেড টিচার করা হোক, একে সভাপতি করা হোক, একে অমুক পদ দেওয়া হোক। এ বিশ্ব মুসলমান, আমি আপনাদেরকে বলতে চাই, একজন বিধর্মী তারা লিখতে আছে, খ্রিস্টান তারা বলতে আছে, মানব জগতে আজ তোমরা ভাবো অমুক ব্যক্তি অমুক জিনিস তৈরি করেছে, সেই জন্য সে ব্যক্তি উৎকৃষ্ট, অমুক ব্যক্তি অমুক কিছু করেছে তার জন্য সে উৎকৃষ্ট, অমুক ব্যক্তি অমুক কাজ করেছে বলে তার মর্যাদা বেড়েছে। এ বিশ্ব মুসলমান, আমি আপনাদেরকে বলতে চাই, বিধর্মীরা লিখে রেখেছে অ্যাজ এ ফাদার, অ্যাজ এ টিচার, অ্যাজ এ ল মেকার, অ্যাজ এ রিফর্মার অফ দ্য সোসাইটি, মোহাম্মদ ইজ এ সুপারম্যান অফ দ্য অল।
মহাল। পৃথিবীর মাঝে কাকে সুপারম্যান মনে করতে আছো? পৃথিবীর মাঝে কাকে সুপারম্যান মনে করতে আছো? তাহলে শোনো, বাবা হিসাবে যদি যোগ্য বাবা কাউকে দেখতে হয়, শিক্ষক হিসাবে যোগ্য শিক্ষক যদি কাউকে দেখতে হয়, দেশ শাসক হিসাবে যোগ্য দেশ শাসক যদি কাউকে দেখতে হয়, টিচার হিসাবে যোগ্য টিচার যদি কাউকে দেখতে হয়, মানব হিসাবে যোগ্য মানব যদি কাউকে দেখতে হয়, প্রতিবেশী হিসাবে যোগ্য প্রতিবেশী যদি কাউকে দেখতে হয়, স্বামী হিসাবে যোগ্য স্বামী যদি কাউকে দেখতে হয়, পাড়া প্রতিবেশীর মহল হিসাবে সবচাইতে সুন্দর ব্যক্তি যদি কাউকে দেখতে পাও, সুপারম্যান যদি দেখতে চাও, তো সারা পৃথিবীর মধ্যে অন্য কেউ নয়, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী পাক সাহেবে লাউলাকে সুপারম্যান পাওয়া যাবে। সুবহানাল্লাহ বলবেন না? যাতে একটু শান্ত দেন। সুবহানাল্লাহ। এটা হলো নবী পাক সাহেবে লাউলাকের বৈশিষ্ট্য। কিন্তু আজ মানব রূপে যাকে ফলো করা, যাকে স্মরণ করা, যার কথা অনুযায়ী চলা, যার কথা অনুযায়ী জিন্দেগি বসর করা, যেনাকে স্মরণ করলে পরে দুনিয়া আখিরাত উৎকৃষ্টর দিকে যাবে, তিনাকে ছেড়ে আজ আমাদের নওজওয়ান ভাইয়েরা রাস্তায় দেখছি চুল এমন ভাবে রং, এদিকে বাংলাদেশের, এদিকে পাকিস্তানের, মিডিলে ভারতের। যে কিসের নকশা? তো ওয়ামুক ঝুনার। তো ও কি করেছিল না তো জানেন না? ভাইরাল ভাইরাল জিনিস ওটা। আর একজনকে দেখছি না তো কি না তো এখানেই প্যান্ট ছিঁড়া, ওখানেই ছিঁড়া, লাস্টে বেলায় সুতে দেখা যাচ্ছে, আর কিছু দেখা যায় না। যে ভাই এটা কি না তো এটা অমুক হিরো, অমুক হিরোকে ফলো করছি। আরও কাউকে দেখছি এই কানে কানের পড়েছে, নাকে নাকের পড়েছে, এইখানে দাগ দিয়েছে। বলছি ভাই এটা কি না তো অমুককে ফলো করছি, অমুককে মানছি। এ বিশ্ব মুসলমান, আপনি আমি কিছুদিন আগে লিখে রেখেছিলাম আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ। আপনি আমি মানুষকে জানাবার জন্য বলেছিলাম হ্যাঁ নবীকে আমরা ভালোবাসি, আই লাভ মোহাম্মদ। আপনারা আমরা বলেছিলাম আজ থেকে একবার দিলে মুরাদ করে নিলে ইচ্ছা করে নিন, ইরাদা করে নিন, আই লাভ মোহাম্মদ। দাড়ি ছিল না, দাড়ি রাখবো, নবীকে ভালোবাসি। নামাজ পড়তাম না, নামাজ পড়বো, নবীকে আপনাকে ভালোবাসি। এতদিন খারাপ পথে চলেছি, আর খারাপ পথে চলবো না। নবী গো আপনাকে ভালোবাসি, এ নবী গো আপনার সুন্নাতের বাইরে চলেছি, আজ থেকে সুন্নাতের বাইরে চলবো না। নবী গো আপনাকে ভালোবাসি। এতদিন খারাপ কাজ করতাম, এতদিন সুদ খেয়েছি, আর সুদ খাবো না। নবী গো আপনাকে ভালোবাসি। এতদিন মদ্য খেয়েছি, আর মদ্য খাবো না। নবী গো আপনাকে ভালোবাসি। আই লাভ মোহাম্মদের নারা এরকম ভাবে প্রতিবাদ করতে হবে, এরকম ভাবে প্রতিবাদ করুন। কসম খোদার করে বলি, যদি নবী মুস্তাফার সুন্নাত আপনার আমার মধ্যে চলে আসে, কিছুদিনের মধ্যে আপনাদের আমাদের চোখের সামনে দেখতে পাবো মুসলমানের ইনকিলাব হবে হবে হবে। সুন্নাতে মুস্তাফা মানবো না, नाराए तकबीर, नाराए रिसालतेर नारा, गौस का दामन नहीं छोड़ेंगे, खाजा का दामन नहीं छोड़ेंगे। शराब पीने हाँ जरूर जाएंगे, मद खेते हाँ जाबो, नमाज पढ़ने तोबा तोबा अभी नहीं जाएंगे, बुढ़ा होंगे उसके बाद जाएंगे। रोजा रखना अभी नहीं रखना है, तबीयत सही होने दो, बुढ़े काल में रख लेंगे, बुढ़ापन में रख लेंगे। अपना আমরা এই ভাবনা ভাবি। আপনাকে আমি বলতে চাই আই লাভ মোহাম্মদের নারা এরকম ভাবে লাগান, নিজের জিন্দেগিকে পরিবর্তন করো। নবী গো এতদিন দাড়ি রাখি নাই, আই লাভ মোহাম্মদ। নবী আপনাকে ভালোবাসি, দাড়ি ছিল না, দাড়ি রাখতে আছি। নবী গো আপনাকে ভালোবাসি, নামাজ পড়তাম না, নামাজ পড়বো। নবী গো আপনাকে ভালোবাসি, এতদিন সুদ খেয়েছি, আর সুদ খাবো না। নবী গো আপনাকে ভালোবাসি, এতদিন গুনাহ করেছি, আর গুনার পথে থাকবো না। নবী গো আপনাকে ভালোবাসি, এতদিন মিথ্যা বলেছি, আর মিথ্যা বলবো না। নবী গো আপনাকে ভালোবাসি, এতদিন জুয়া খেলেছি, আর জুয়া খেলবো না। নবী গো আপনাকে ভালোবাসি, এতদিন মদ খেয়েছি, আর মদ খাবো না। নবী গো আপনাকে ভালোবাসি, এতদিন খারাপ
খারাপ পথে ছিলাম আর খারাপ পথে থাকবো না, এই বলে অঙ্গীকার করুন, আপনার আমার জিন্দেগি পরিবর্তন হবে, আপনার আমার ঠিকানা জান্নাতে হবে। হবে না? এরকম ভাবে নিজের জিন্দেগিকে পরিবর্তন করার চেষ্টা করুন। আচ্ছা, এবার আমি বলি, আমাদের সব চাইতে মেন যেই জিনিস, ইল্ড অফ এভরিথিং, সব জিনিসের মেন যেটা, আচ্ছা গাছ যদি লাগান, আগে ফল পান না আগে গাছ তৈরি হয়? আপনাদের দিকে মনে হয় আগে ফল হয়? ফল হয় না, আগে গাছ হয়। আচ্ছা, গাছ তৈরি করার টাইমে আপনার যদি গাছ না থাকে ফল থাকবে? থাকবে আপনাদের দিকে? আমাদের দিকে কিন্তু থাকে না। আমের গাছের নিচের দিক যদি কেটে দেওয়া হয় তাহলে ওপর দিক বাড়বে? নিচের দিক কাটলে ওপর দিক বাড়বে? বাড়বে না। তেমন ইল্ড অফ এভরিথিং, সব জিনিসের মেন যেটা হলো সেটা হলো নবী মুস্তাফা। এ নবীর প্রতি ভালোবাসা যদি আপনার আমার কিঞ্চিত পরিমাণ কম হয় তাহলে ঈমান মুকাম্মাল হবে, ঈমান পরিপূর্ণ হবে, ঈমান সঠিক হবে। আপনার আমার ঈমান পরিপূর্ণ করার জন্য নবীকে ফলো করতে হবে, নবীকে ভালোবাসতে হবে, নবীর মত অনুযায়ী চলতে হবে, নবীর পথ অনুযায়ী চলতে হবে। আর এটা যদি বুঝতে হয় নবীর মত অনুযায়ী চলবো, এটা যদি বুঝতে হয় নবীকে কেমনভাবে মানব, এটা যদি বুঝতে হয় নবীকে কেমনভাবে স্মরণ করব, এটা যদি বুঝতে হয় নবীকে কেমনভাবে নবীর কথা মান্য করব, তাহলে সাহাবায়ে কেরামকে দেখতে হবে। সাহাবায়ে কেরাম যেই মত দিয়েছেন সেই মত অনুযায়ী আপনাকে আমাকে চলতে হবে, নাকি সাহাবায়ে কেরামের মত, সাহাবায়ে কেরামের পথ। কোরআনের আয়াত আমি তেলাওয়াত করেছি, সূরা বাকারা 144 নম্বর আয়াত। আল্লাহ পাক খালিকে কায়নাত বলতে আছেন, ওয়াকাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। আচ্ছা বলি আপনাদের, নামাজ পড়ার টাইমে এটা মশলা শুনেলেন, নামাজ পড়ছেন, আপনার ফোন এসেছে, ফোন বাজতে লেগেছে, এই ফোন বাজার টাইমে আপনি কি করবেন? আপনার করণীয় কি? ওলামায়ে কেরামগণ আছেন, আমালে কাসির যদি না হয়, ফোন এসছে পকেটে আছে, সাইডের সুইচ দেবে, যদি আপনি আওয়াজটা বন্ধ করে দেন নামাজ ভঙ্গ হবে না। নামাজ ভঙ্গ হবে? নামাজ ভঙ্গ হবে না। কিন্তু মোবাইলটাকে বার করার পর সামনে দেখলেন অমুক চাচা ফোন করেছে বা ভাতিজা ফোন করেছে বা কেউ ফোন করেছে, নি ফোন ধরে বললেন আনাফিস সালাহ। এ আহলে হাদিসদের আকীদা এটা। ওরা বলে ফোন আসলে পরে আরব দেশে হচ্ছে এটা, ফোন আসার সময় ফোনটাকে রিসিভ করে সলা, এই সলা বলে কেটে দিচ্ছে। ওরা ভাবছে নামাজি হয়ে গেল, নামাজ হয়ে যাবে। এ বিশ্ব মুসলমান, আমি আপনাদেরকে বলি, আপনার আমালে কাসির যদি না হয় তাহলে নামাজ হবে, কিন্তু মোবাইলটাকে পকেট থেকে বার করার পর হাতে নিলেন, হাতে নেওয়ার পর আপনি তাকিয়ে দেখলেন, তারপরে কেটে দিলেন, আপনার নামাজ হবে না। ওলামায়ে কেরামগণ বলতে আছে, এ বিশ্ব মুসলমান, আমি আপনাদেরকে বলতে চাই, বা আপনি নামাজ পড়ার টাইমে আপনার পেছনে যদি শিক্ষক এলো বলে আপনি যদি তাকে আগিয়ে দেন, আপনি পেছনে চলে যান, আপনার নামাজ হবে না। আপনি যদি নামাজ পড়ার টাইমে আপনার শিক্ষক এসেছে বা আপনার বাপ এসেছে বলে সালাম জানান পরে নামাজ হবে না। কিন্তু কোরআন বলতে আছে, দেখুন কোরআনের আকীদা কি, দেখুন নোট করুন, কিতাবের নাম কোরআন শরীফ, পড়ার কিতাবের নাম কোরআন শরীফ। সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক খালিকে কায়নাত 144 নম্বর আয়াতে বলতে আছেন, ওয়াকাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। এ আল্লাহ পাক খালিকে কায়নাতের হাবিবকে, নবী পাক সাহেবে লাউলাককে আল্লাহ পাক খালিকে কায়নাত বলতে আছেন, হ্যাঁ হে নবী গো, আপনার বারবার আকাশের দিকে চেহারা দেখানো, আপনার বারবার আকাশের দিকে তাকানো, আল্লাহ আপনার দেখতে পাচ্ছে, আল্লাহ আপনার দেখছে। আপনার ইচ্ছা যেটা, আপনি চান যেটা, আপনি আমি জানি
নবী পাক সাহেবে লাউলা নামাজ পড়তে আছেন, আসমানের দিকে দেখতে আছেন, ইচ্ছা পোষণ করেছেন, ইচ্ছা রেখেছেন। কি ইচ্ছা? কি আল্লাহ বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়তে আছি, আমি চাই কাবা বাইতুল্লাহ যেন আমাদের কিবলা হয়ে যায়। এতদিন কিবলা আমাদের বাইতুল মুকাদ্দাস, ইয়া আল্লাহ পাক আমি বাইতুল মুকাদ্দাসের দিকে নয়, আমার ইচ্ছা নামাজে ইচ্ছা পোষণ করে আকাশের দিকে তাকিয়েছেন। আল্লাহ বলতে আছেন নবী গো আপনি ইচ্ছা পোষণ করেছেন আপনার কিবলা যেন পরিবর্তন হয়, আপনি ইচ্ছা পোষণ করেছেন আপনার কিবলা যেন চেঞ্জ হয়ে যায়, আপনি ইচ্ছা পোষণ করেছেন আপনার কিবলা বাইতুল মুকাদ্দাস থেকে বাইতুল্লাহ কাবা বাইতুল্লাহ যেন হয়। তো ইয়া নবী শুনুন, আপনি আমার চেহারাকে ঘুরিয়ে নেন, আপনি আপনার কিবলা পরিবর্তন করলেন। কসম খোদার করে বলি এই কিতাবে তাফসীরে বলা হয় জোহরের টাইমে নামাজ পড়তে পড়তে 2 রাকাত নামাজ বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নবী পড়েছিলেন। 2 রাকাত নামাজ কাবা বাইতুল্লাহর দিকে মুখ করে পড়েছিলেন। আচ্ছা এবার বক্তব্য শেষ করতে আছি, একেবারে সামটিয়ে দিতে আছি। আপনাদের এলাকায় যেটা মসজিদ হয়, যে জায়গায় ইমাম দাঁড়ায় তার আগে কাতার করার জায়গা থাকে, থাকে কাতার করার জায়গা থাকে না। আচ্ছা ইমাম যদি কিবলা চেঞ্জ হলো, এবার আপনি আমি ভাববো যে বাইতুল মুকাদ্দাস আর কাবা বাইতুল্লাহ হয়তো সামনাসামনি ছিল, কিন্তু না, ওই জায়গায় যদি দেখা হয় মসজিদে কিবলাটাই নেই, তাহলে কাবা শরীফ যদি হয় পশ্চিমমুখী, বাইতুল মুকাদ্দাস পূর্বমুখী। সামনাসামনি, একটা সামনে একটা পেছনে। নবী মুস্তাফা নামাজে 2 রাকাত সমাপ্ত করেছেন, 2 রাকাত বাকি আছে। জোহরের নামাজ কেউ বলেছেন আসরের মিডিলে, কিন্তু বেশিরভাগ কথা জোহরের নামাজের 2 রাকাত পড়লেন বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে, 2 রাকাত নামাজ পড়তে আছেন কাবা শরীফের দিকে মুখ করে। তাহলে নবী যদি মুখ ঘুরিয়ে নেন, তাহলে পেছনে সাহাবায়ে কেরামগণ আছেন, তাহলে সাহাবায়ে কেরামের সামনাসামনি না সাহাবায়ে কেরামগণ মুখ ঘুরিয়ে নিয়েছেন? যদি সাহাবায়ে কেরামগণ মুখ ঘুরিয়ে নেন, তাহলে ইমাম পেছনে মুক্তাদি আগে, তাহলে এরকমও নয়, এরকমও হয় নাই। বরঞ্চ এটার মামলা যদি বুঝতে হয়, আমার জেহেন বলে এটাই হয়েছে। নবী মুস্তাফা ওই জায়গায় আল্লাহু আকবার বলে উঠে কাবা শরীফের দিকে মুখ করার জন্য অন্য সাইডে গেছেন। নবীর চলা দেখে সাহাবায়ে কেরামগণ চলতে শুরু করেছেন, নবীর লাইন ধরেছেন, সাহাবায়ে কেরামগণ লাইন ধরে নিয়েছেন। নবী মুস্তাফা নামাজ স্টার্ট করেছেন, সাহাবায়ে কেরামগণ নামাজ স্টার্ট করেছেন। এ বিশ্ব মুসলমান, আমি আপনাদেরকে বলতে চাই, নামাজ সাহাবায়ে কেরামগণ পড়তে আছেন, নবী মুস্তাফা পড়াতে আছেন, কিবলা পরিবর্তন হতে আছে। এটাও তো হতে পারতো আল্লাহ জোহরের টাইমে কিবলা পরিবর্তন না করে আবার অন্য টাইমে ওহী দিয়ে এটা বলতে পারতেন নবী গো জোহরের নামাজ পড়েছেন বাইতুল মুকাদ্দাসের দিকে, আসরের নামাজ পড়বেন আপনি কাবা বাইতুল্লাহর দিকে। কিন্তু আল্লাহ বললেন না, নবী আপনি আসমানের দিকে তাকিয়েছেন, আসমানের দিকে নিগাহ করেছেন, আসমানের দিকে আপনি ইচ্ছা পোষণ করেছেন তাকিয়ে। কিবলা পরিবর্তনের 1 মুহূর্ত দেরি হবে না, আপনি কিবলা পরিবর্তন করে দেন। তার জন্য তো আলা হযরত আজিমুল বারাকাত কানজুল কারামাত আশ-শাহ ইমাম আহমদ রাজা খা ফাজিলে বরেলভী বলতে আছেন, खुदा की रज़ा चाहता है दो आलम, खुदा चाहता है रिज़ाए मोहम्मद, खुदा चाहता है रिज़ाए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। नामाज पढ़ाकालीन नबी मुस्ताफा रजब বা শাবান মাসে কিবলা পরিবর্তন করলেন জোহরের টাইমে। কাবা কিবলা বাইতুল মুকাদ্দাসের দিকে ছিল, নবী মুস্তাফা কাবা বাইতুল্লাহর দিকে করলেন, নামাজ পড়লেন। সেদিন থেকে আপনার আমার জন্য কিবলা ওটাই হয়ে গেল। এ বিশ্ব মুসলমান, আচ্ছা আপনাদের আমাদের ইমাম যদি নামাজ পড়াতো আর যদি এদিকে সেদিকে ঘুরতো, তাহলে আমরা কি ভাবতাম? আমরা ইমামকে আর ছাড়তাম? কিন্তু সাহাবায়ে কেরামকে দেখুন, একটাও কথা নয়,
একটাও কিছু নয়। নবী চলেছেন, সাহাবায়ে কেরামও চলতে শুরু করেছেন। নবী দাঁড়িয়ে গেছেন, সাহাবায়ে কেরামও দাঁড়িয়ে গেছেন। নবী নামাজ সমাপ্ত করেছেন, সাহাবায়ে কেরামগণও নামাজ সমাপ্ত করেছেন। আচ্ছা, এই সময়ে নবীর দিকে তাকিয়ে থাকা, নবী কি করতে আছেন, নবীর ইচ্ছা কি, এই নামাজের মধ্যে নবীর তাবে থাকা, এটাতেও নামাজ ভঙ্গ হয় না। এ বিশ্ব মুসলমান, আল্লাহ পাক খালিকে কায়নাত আপনাকে আমাকে সেই নবীর ওয়াফাদার গোলাম হয়ে থাকার তৌফিক দান করেন। মাসলাকে আলা হযরতের প্রতি আমল করার তৌফিক দান করেন। সকলে মিলে বলি আল্লাহুম্মা আমিন। একটা কথা আপনাদের বলে দিই, দাওয়াত দিয়ে দিই, সম্ভাব্য তারিখ আমরা নির্ধারিত করেছি আগামী 2026 সালের এপ্রিল মাসের 10, 11, 12 মোরারই থানার, বীরভূম জেলার মোরারই থানার পলসা কারবালা ময়দানে ইন্টারন্যাশনাল সুফি সম্মেলন। এটাতে কি হবে, কারা আসবে না, তো এই সম্মেলনে সারা বিশ্বের মুসলমান রাষ্ট্র থেকে ওলামায়ে কেরামগণ আসবেন। ভারতবর্ষের ওলামায়ে কেরাম তো থাকবেন, তৎসহ বাইরে রাষ্ট্রের যত বড় বড় ওলামায়ে কেরামগণ আছেন, সুফিয়ানে কেরামগণ আছেন। ইনশাআল্লাহ আমাদের চেষ্টা চলছে আগামী 2026 সালের এপ্রিল মাসের 10, 11, 12 এই 3 দিন হবে ইন্টারন্যাশনাল সুফি সম্মেলন, যেখানে আপনাদের আসার সুব্যবস্থা, থাকার সুব্যবস্থা, পরিষেবার সুব্যবস্থা থাকার সব কিছু চেষ্টা ইনশাল্লাহ চলছে। ইনশাল্লাহ এ তারিখ এটাই এখন নির্ধারিত করা হয়েছে, পরবর্তীতে যদি চেঞ্জ হয় তো আপনাদের জানিয়ে দেওয়া হবে। আগামী এপ্রিল মাসের 2026 সালের 10, 11, 12 ইন্টারন্যাশনাল সুফি সম্মেলন, যেখানে আপনার আমার আলোচনা হবে মুসলমানের মর্যাদা নিয়ে, মুসলমানের অবদান নিয়ে, মুসলমানের হক নিয়ে, মুসলমানের পরিশ্রম নিয়ে, আর সুফিবাদের আলোচনা হবে। বহু ওলামায়ে কেরামগণ থাকবেন ইনশাআল্লাহ, আপনাদেরকেও দাওয়াত থাকলো। সারা বিশ্বের ওলামায়ে কেরামগণ আসবেন, জিনাদের ভাষা আমরা বুঝতে পারি না, ইউটিউবে দেখি, ফেসবুকে দেখি, বহু দূর দূরান্ত খানকার বিদেশের ওলামায়ে কেরাম, পিরানে এজাম, বক্তা, মুকাররির সবাই আসবেন ইনশাআল্লাহ। পরবর্তীতে চ্যাপ্টার আপনাদের দিয়ে দেওয়া হবে, বক্তা কে কে আসবে ইনশাআল্লাহ, আপনাদের দাওয়াত থাকলো। আল্লাহ নিয়ে গেলে যাবেন। আসসালামু আলাইকুম।